নমস্কার। 2025 সালে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? 2025 সালটা ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের কি প্রতিকার করলে ভালো থাকবে? আমি ভিডিও শেষে মূলত 5টা প্রতিকার বলব। যদি আপনি 3টেও করেন তাতেও আপনি শুভ ফল পাবেন। আপনারা যদি ধনু লগ্ন ধনুরাশি যদি হয়ে থাকে আপনার, অবশ্যই দেখতে পারেন। আর আমি এই ভিডিওতে আলোচনা করব আপনার কর্ম কেমন হবে, শিক্ষা কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে, ব্যবসা কেমন হতে পারে, প্রেম বা দাম্পত্য জীবন কেমন হতে পারে, পরিবার কেমন থাকতে পারে এবং টোটাল অর্থাৎ কি ধনুরাশি ধনুলগ্ন জাতকদের টোটালটা আলোচনা করবো এই ভিডিওতে। 25 সাল অর্থাৎ 2025 সালটা আপনাদের জীবনে কি কি শুভ বার্তা আসবে, কোন ক্ষেত্রে সাবধান থাকবেন জানতে পুরো ভিডিও দেখতে পারেন। প্রথমে আলোচনা করি ধনুরাশির অধিপতি কে? স্বয়ং বৃহস্পতি, অর্থাৎ কি গুরু। এই যে দেবগুরু বৃহস্পতি এই রাশিটা দ্বারা পরিচালিত হয়। এই রাশিটা পরিচালনা হয় দেবগুরু বৃহস্পতি এবং বছরটা চলছে মঙ্গলের বছর। এই 2025 সালটা চলবে মঙ্গলের বছর। মঙ্গল করে তারা নিয়ন্ত্রিত। কেন বুঝবো? কিভাবে বুঝবো যে আমরা মঙ্গল দ্বারা পরিচালিত? আমি বললাম আপনার মেলে তা তো না। 2025-কে আমি পাশাপাশি যোগ করুন। 2025 অর্থাৎ কি 5 দিয়ে 7 দিয়ে 9। এই ইউনিভার্সালের 9 সংখ্যাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ। অর্থাৎ কি আমাদের 2025 সালটা মঙ্গলের দ্বারা পরিচালিত হবে, মঙ্গল গ্রহের দ্বারা পরিচালিত হবে। এই মঙ্গল কিন্তু আমাদের কর্ম করার ইচ্ছা বা প্রবৃত্তি বাড়া প্রতিটা মানুষের। সেই মঙ্গলের বছর। আর আপনার ধনু রাশি বৃহস্পতি, বৃহস্পতি মঙ্গলের কম্বিনেশন ভালো ঠিকই, কিন্তু আপনার কেমন যাবে এর ফলস্বরূপ আপনি কেমন ফল পাবেন আপনার ক্ষেত্রে। তা আমি প্রথমে আলোচনা করব যে ধনুরাশি সাপেক্ষে গ্রহদের কোথায় কোথায় ঘর শিফট করছে বা কোথায় কোথায় অবস্থান করছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। বছরের শুরু থেকেই বৃহস্পতি যে আমরা রাশির অধিপতি বলুন বা লগ্নপতি বলুন, সে কোথায় আছে? ষষ্ঠে আছে, অর্থাৎ কি বৃষ রাশিতে আছে। এই বৃষ রাশিতে বৃহস্পতি, বৃহস্পতি ধনস মানে কি ষষ্ঠভাবে আছে। সে ষষ্ঠ থেকে সপ্তমে যাবে মে মাসে মাঝামাঝি। বৃষ থেকে মিথুনে যাবে বৃহস্পতি। চলে আসো শনি, শনি কি আমরা দ্বিতীয় পতি তৃতীয় পতি, দ্বিতীয় পতি তৃতীয় পতি, সে আমরা তৃতীয় ভাবে আছে। এই তৃতীয় মার্চের শেষে তৃতীয় থেকে সে আমরা চতুর্থে যাবে, 4th হাউসে যাবে। 4th হাউসে এন্টার্স করবে মার্চের শেষে শনি। চলে আসুন রাহু, রাহু আছে কোথায়? আমরা কন্যা হচ্ছে কোথায়? মীন রাশিতে, ওটা কি চতুর্থ হবে। চতুর্থে মে হচ্ছে রাহু আছে। মে মাসে মাঝামাঝি রাহু ঘর শিফট করে আমরা কুম্ভতে আসবে, রাহু ঘর শিফট করে কুম্ভে আসবে। মে হতে পারে কি চতুর্থ আমরা তৃতীয় আসবে। কেতুও রাহুর সঙ্গে সঙ্গে ঘর শিফট করে। কেতু রাহু কেতুর কি দুজনে একটাই, ধরুন রাহু হেড অফ ডার্কনেস বলা হয়, হেড অফ ট্রেডস বলা হয়। তাই কেতুও আপনার দশমে আছে, দশম থেকে নবমে যাবে মে মাসে মাঝামাঝিতে। অর্থাৎ কি কন্যা আছে, কন্যা থেকে আপনার সিংহে যাবে। রাহু কেতু উল্টো দিকে ঘোরে। আর মঙ্গল তো প্রতি 45 দিনে এবং বছরের শুরুতে মঙ্গল আছে আমরা কর্কট রাশিতে। শুক্র আপনার যে শুক্র গ্রহ, আপনার যে একাদশপতি শুক্র, সে আমরা প্রতি 28 দিনে ঘর শিফট করে। আর বুধ, বুধ হচ্ছে আমাদের যে সপ্তমপতি দশমপতি করপতি বুধ, সে প্রতি 18 দিনে ঘর শিফট করে। আর সূর্য, এই সূর্য হচ্ছে আপনার ভাগ্যপতি যে সূর্য, সে হচ্ছে প্রতি 1 মাসে ঘর শিফট করে। আর চন্দ্র প্রতি 2.5 দিনে একটা ঘর থেকে 8 ঘরে চেঞ্জ করে। এই হচ্ছে গ্রহদের অবস্থান। এই গ্রহদের অবস্থান সাপেক্ষে যদি আপনি ধনুরাশি বা ধনু লগ্ন হয়ে থাকেন, আপনি কি ফল পাবেন আপনার সম্বন্ধে এই ভিডিওটা আলোচনা করছি। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি আপনি ধনুরাশি ধনু লগ্ন হয়ে থাকেন পুরো দেখতে পারেন। আমার দৃষ্টিকোণ থেকে বলবো আপনি এই ভিডিওতে 100% উপকৃত হবেন। তা প্রথমে আলোচনা করব কর্ম। আমি স্টেপ ওয়াইজ ধরে ধরে আলোচনা করব। প্রথমে আলোচনা করি কর্মের অগ্রগতি কেমন হতে পারে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কর্ম সংক্রান্ত বিষয়ে মিশ্র ফল পাবে। কারণ কি? বছরের শুরু থেকে বৃহস্পতি আছে ষষ্ঠে। এই ষষ্ঠে বৃহস্পতি অন্যদিকে অশুভত্ব হলো, কিন্তু কর্ম সংক্রান্ত কি শুভ দেবে। কারণ কি? পঞ্চম দৃষ্টি দ্বারা কর্মস্থানকে দেখছে, কর্মস্থানে পঞ্চম দৃষ্টি দ্বারা দেখছে। এই কর্মস্থানে বৃহস্পতি দৃষ্টি শুভত্ব ফেলে। কিন্তু মার্চের শেষে যখন শনি যখন আমরা তৃতীয় থেকে চতুর্থে যাবে, তার সপ্তম দৃষ্টি দ্বারা সে কর্মভাবকে দেখবে।
শনি যখন কর্মকে কারোর দেখে, তার কর্মের একটা চাপ তৈরি করে। কর্মের চাপ মানে কিরকম চাপ? ধরুন আপনার কর্ম বেশি করতে হবে। কর্ম বেশি করলে তার শুভ ফলদায়ক হবে। এবং কেতু কর্মস্থানে থাকার জন্য মে মাস পর্যন্ত হালকা চাপ থাকবে। এই মে পর থেকে যখন দশম থেকে নবমে গেলে কর্মের চাপটা একটু কমবে, কিন্তু শনির দৃষ্টি কর্মস্থানে থাকার জন্য কর্ম আমাকে বেশি করতে হতে পারে। আপনি যদি কর্ম বেশি করেন তবে আপনি শুভ ফল পাবেন কর্মসংক্রান্ত দিক থেকে। আর যারা ব্যবসা করছেন, বৃহস্পতি যখনই আমরা মে মাসে ষষ্ঠ থেকে সপ্তমে যাবে, ব্যবসার শ্রীবৃদ্ধি হবে, আর্থিক ইনকাম বেশি হবে, ব্যবসা আরো ভালো প্রোগ্রেসিভ করতে পারবে মে মাসে মাঝামাঝি থেকে। চলে আসুন অর্থ। যারা ইকোনমিক নিয়ে চিন্তা করছেন আমাদের অর্থ কেমন যাবে, ধনুরাশি ধনুলগ্ন যারা জাতক জাতিকা, আর্থিক বিষয় এই বছরটা আমরা সেম ভাবে বলি মিশ্র ফল পাবে। কারণ কি, বছরের শুরু থেকে বৃহস্পতি ষষ্ঠে, ষষ্ঠে বৃহস্পতি খুব শুভ নয়, কিন্তু একটা শুভ দেবে। নবম দৃষ্টি দ্বারা সে আমরা ধনস্থানকে দেখছে, বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা। এই নবম দৃষ্টি দ্বারা ধনস্থানকে যখন বৃহস্পতি দেখে, ধনস্থানে যখন বৃহস্পতির দৃষ্টি থাকে, আর্থিক সঞ্চয় ঘটায় মানুষের, ইকোনমিক সঞ্চয় ঘটাতা সেই জাতক জাতিকা। এর ফলে আপনার মে মাস পর্যন্ত আর্থিক সঞ্চয় ঘটাবে। আর শনি হচ্ছে আমার ধনপতি, সে তৃতীয় থাকার জন্য এবং নিজের ঘরে থাকার জন্য শুভ ফল দেবে। আর এই যে সাকসেস, যে আপনি যে সাফল্য, কর্মের সাফল্য বা অর্থের আয় ইনকাম বেশি হবে মে মাসের পর থেকে। কারণ কি, বৃহস্পতি যখন ষষ্ঠ থেকে যখন সপ্তমে যাবে, পঞ্চম দৃষ্টি দ্বারা একাদশকে দেখবে। এবার একাদশকে আমরা সাকসেস বিচার করি। একাদশ যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে তখন কি আপনার সাফল্য বেশি হবে। অর্থাৎ কি, আপনার প্রথমার্ধে বছর শুরু থেকে একদম মে মাস পর্যন্ত সঞ্চয় ভালো হলেও মে মাসের পর থেকে আয় ভালো হবে। অর্থাৎ কি সাকসেস বলুন বা আয় ভালো হবে। এটা ধনুরাশি ধনুলগ্ন জাতকদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হলো। চলে আসুন যারা শিক্ষা লাইনে যুক্ত আছে, পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা, তারা কি ফল পাবে? তারা এই বছরটাও সেম ভাবে মিশ্র ফল পাবে। কারণ কি, বছরের শুরু থেকে আমরা শনি আছে কোথায়, আমরা তৃতীয় বসে আছি। তৃতীয় দৃষ্টি দ্বারা সে আমরা পঞ্চমকে দেখছি। পঞ্চম থেকে আমরা শিক্ষা বিচার করি, এডুকেশন বিচার করা, বিদ্যা বুদ্ধি সব বিচার হয়। পঞ্চমে যখন শনির দৃষ্টি আছে, পঞ্চমে শনির দৃষ্টির উপর আমরা বুদ্ধির ক্ষেত্রে একটু বিভ্রান্তি ঘটাতে পারে, ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে এডুকেশনের সেক্টরে। এই শনি যখন তৃতীয় থেকে যখন চতুর্থে যাবে, শনি সংক্রান্ত সমস্যাগুলো আমি রিকভারি করতে পারবে, শনি সংক্রান্ত সমস্যাগুলো রিকভারি করবে। আর বৃহস্পতি যখন আপনার আছে কোথাও ষষ্ঠে, ষষ্ঠ থেকে যখন সপ্তমে, অর্থাৎ মে মাসের মাঝামাঝি সপ্তমে যাবে, সপ্তমে বৃহস্পতি মানে আমরা রাশি বা লগ্নেকে দেখবে। এই রাশি বা লগ্নেকে যখন বৃহস্পতি দৃষ্টি দেয়, তখন তার একটা জ্ঞানের পরিধি বৃদ্ধি ঘটায়। সে আমি হোক আপনি হোক প্রত্যেকটা মানুষই বৃহস্পতি এবং রাশি বা লগ্নেকে দেখি। অর্থাৎ কি, মে মাসের পর থেকে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি ঘটবে, এডুকেশন সেক্টর আগের তুলনায় একটু ভালো ফল করতে পারবে, রেজাল্ট ভালো হবে। কিন্তু যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হয়ে তারা খুব ভালো ফল পাবেন না। কারণ কি, মে মাসে মাঝামাঝি শনি, না সরি, কেতু আপনার নবমে প্রবেশ করবে। এই ভাগ্যস্থানে যখন কেতুর প্রবেশ হয়, মানে ভাগ্যের যেটা বৃদ্ধির তুলনা, এডুকেশন হায়ার এডুকেশন তো মূলত ভাগ্যের উপর বিচার হয়। তা ভাগ্যস্থানে তখন আমরা সেই শুভ ফল পাবেন না। তাই মে মাসের পর থেকে একটু মানে হায়ার এডুকেশনে একটু চাপ আসতে পারে। চলে আসুন স্বাস্থ্য। যারা হেলথ নিয়ে চিন্তা করছেন কি হতে পারেন এই বছরটা আপনাদের, এই ফলটা কেমন পাবে। স্বাস্থ্য সংখ্যার দিক থেকে 2025 সালটা আপনারা যদি ধনুরাশি ধনুলগ্ন হয়ে থাকেন, মিশ্র ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল পাবে এই বছরটা। কারণ বছরের শুরু থেকে বৃহস্পতি কোথায় আছে, 6 হাউস, অর্থাৎ কি ষষ্ঠে আছে। এই ষষ্ঠে বৃহস্পতি স্বাস্থ্য সংখ্যার দিক দিয়ে শুভ তো না, পুরোপুরি শুভ নয়। এই ষষ্ঠে বৃহস্পতি ষষ্ঠ থেকে সপ্তমে শুভ ফল পাবে। তার আগে বলি, শনি কোথায় আছে, আমরা তৃতীয় আছে। এই তৃতীয় শনি যখন চতুর্থে প্রবেশ করবে, অর্থাৎ মার্চের শেষে যখন চতুর্থে প্রবেশ করবে, চতুর্থে অলরেডি সেখানে রাহু বিরাজমান। আর চতুর্থে যখন শনি প্রবেশ হবে, অর্থাৎ কি শনি রাহুর কম্বিনেশন, চতুর্থে শনি রাহুর কম্বিনেশন মানে কি, আমরা হার্ট বা বুক সংক্রান্ত সমস্যা বৃদ্ধি করাবে। যদি আমরা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা বা বুকের সমস্যা নিয়ে ভুগছিলেন, এপ্রিল মাস, এই মার্চের শেষ অর্থাৎ এপ্রিল মে মাসটা আমাদের সাবধানে থাকবে। শনি রাহু কম্বিনেশন চতুর্থে হার্টের সমস্যা বৃদ্ধি ঘটাবে, হার্টের সংক্রান্ত সমস্যা মানে যথেষ্ট আমাকে পীড়া দিয়ে দেবে। তাই আমার দৃষ্টিকোণ থেকে এপ্রিল মে মাসটা একটু সাবধানে থাকুন। রাহু যখন আমরা চতুর্থ থেকে তৃতীয় চলে আসবে,
স্বাস্থ্যের দিক থেকে ওই যে হার্টের সমস্যাটা একটু রিকভারি হবে, একটু কমবে। ভালো ফল যে বৃহস্পতি যখন সপ্তমে যাবে, সপ্তমে বৃহস্পতি যখন রাশি বা লগ্নকে দেখবে, তাহলে কি সপ্তমে যখন বৃহস্পতি মানে নিজের রাশিকে দেখে, বৃহস্পতি শুভ গ্রহ, আর আপনার রাশি অধিপতি বা লগ্নপতি যখন আপনাকে দেখবে, তাহলে আপনার যতই সমস্যা থাকুক সেই সমস্যাটা রিকভারি করতে পারবে। মূলত এপ্রিল মাস মে মাসটা একটু সাবধানে থাকবেন আমার দৃষ্টিকোণ থেকে। আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম। চলে আসুন প্রেম। যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা এই বছরটা ২০২৫ সালটা ধনুরাশি জাতক-জাতিকা কেমন ফল পাবে? ইয়াং বয়রা প্রেম করছে। বলছে এই বছরটা প্রেম বিষয়ে আপনার সেম ভাবে বলি মিশ্র ফল পাবে। কারণ কি? বছরের শুরু থেকে শনি আছে তৃতীয়। তৃতীয় শনি তার তৃতীয় দৃষ্টিতে পঞ্চম ভাবকে দেখছে। শনি যখন পঞ্চম ভাবকে দেখে মানে পঞ্চম থেকে প্রেমও বিচার হয়। এই পঞ্চমের শনি মানুষের মধ্যে প্রেম দেয় ঠিকই, কিন্তু প্রেমের মধ্যে সেই কি রস থাকে না, নিরস হয়। এই শনি যখন হট শিফট করে তৃতীয় থেকে চতুর্থে যাবে, মানে পঞ্চমে তার প্রভাব থাকছে না। আর সবথেকে বড় কথা বৃহস্পতি আছে আপনার ষষ্ঠে। এই বৃহস্পতি ষষ্ঠে মানে প্রেম সংক্রান্ত বলুন, দাম্পত্য জীবন বলুন, বা আপনার সঙ্গে তার অপোজিট সেক্সের যে যা কিছু ঘটবে সেখানে সমস্যা আসতে পারে। ষষ্ঠে বৃহস্পতি, বৃহস্পতি ষষ্ঠ থেকে যখন সপ্তমে যাবে, তখন প্রেম সংক্রান্ত বিষয়ে বিশেষ করে যারা দাম্পত্যের জীবনে শুভত্বটা যে মানে দাম্পত্য মানে শুভ সূচনা হতে পারে, দাম্পত্যের অফার আসতে পারে, মানে বিয়ের ক্ষেত্রে অফার আসতে পারে বা বিয়ে হতেও পারে মে মাসের পর থেকে। অর্থাৎ কি বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত প্রেম ক্ষেত্রে একটু সমস্যা চলবে হালকা। কিন্তু মে মাসের পর থেকে বৃহস্পতি যখন ষষ্ঠ থেকে সপ্তমে গেলে প্রেম সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন, কিংবা দাম্পত্য শুভ করতে পারেন। এটা প্রেম সংক্রান্ত বিষয় বললাম। চলে আসুন দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে একইভাবে শনি যেহেতু তৃতীয় দৃষ্টি, আর সবথেকে বড় কথা বৃহস্পতি যখন সপ্তমে গেলে দাম্পত্যের শুভত্ব আসবে, তার আগে হালকা চাপ তৈরি হবে। চলে আসুন পরিবার, ফ্যামিলি কেমন থাকবে? পারিবারিক বিষয়ে এই বছরটা আপনার মিশ্র ফল পাবেন। কেন? বছরের শুরু থেকে শনি আছে আপনার তৃতীয়, তৃতীয় শনি, তৃতীয় শনিতে যখন চতুর্থে যখন প্রবেশ করবে, চতুর্থে আমার পরিবার বিচার করা হয়। এই চতুর্থ শনি মানে কি? এবার রাহুর কম্বিনেশন, শনি রাহুর কম্বিনেশন যা পারিবারিক বিষয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে। এপ্রিল মাস আর মে মাসটা রাহু ঘর শিফট করলে একটু সমস্যা কমবে, কিন্তু শনি সমস্যাটা থেকে যাচ্ছে। চতুর্থ শনি পারিবারিক বিষয়ে হালকা চাপ তৈরি করবে। তাই পারিবারিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, আপনারা পরিবারের সঙ্গে কন্টিনিউয়াস ভালো কম্বিনেশন রাখতে পারেন, ভালো নিজেদেরকে পারলে একটু ভালো হতে সময় দিতে পারেন, তাতে এত ভালো হয় পরিবার সংক্রান্তে। আমি ভিডিওর শুরুতে বলেছি যে ৫টা প্রতিকার বলবো, আপনাদের কাছে বলেছি সুপ্রদা সুবন্ধু। আমি প্রথমে আলোচনা করি যে প্রতিকারগুলো, ৫টা প্রতিকারের মধ্যে একটা প্রথম প্রতিকার হচ্ছে প্রত্যেক গুরুবার অর্থাৎ কি বৃহস্পতিবার হলুদ ফুল বা হলুদ মিষ্টি ভগবানের কাছে অর্পণ করুন। মন্দিরে গিয়ে ভগবানের কাছে অর্পণ করুন। আপনার যদি ধনুরাশি ধনুলগ্ন হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে শুভ ফল আসবে। দ্বিতীয় কি হতে পারে, এই যে ২০২৫ সাল না, গুরু কিংবা সাধু সঙ্গ করুন। গুরু সাধু সঙ্গ করলে আপনার শুভ ফল আসবে। ৩ নম্বরটা কি করতে পারেন, বৃহস্পতিবার করে আপনি ব্রত উদযাপন করুন। নিরামিষ কিংবা ব্রত করলে আরো শুভ ফল পাবে। ৪ নম্বর কি করতে পারেন, হয় আপনি এবছর তীর্থযাত্রা করুন, নচেৎ যদি আপনি কাউকে তীর্থযাত্রা করতে সাহায্য করেন, তাকে প্রেরণা দেন, তাতেও আপনি শুভ ফল পাবে। এটা করতে পারে। ৫ নম্বর কি করতে পারেন, আপনি এবছর সম্ভব হলে গরুর পুরাণ পাঠ করুন, কিংবা ওই পাঠ শুনুন, তাতে আপনি শুভ ফল পাবে। এই ছিল ধনুরাশি ধনুলগ্নের জাতক-জাতিকাদের ২০২৫ সালে আলোচনা করলাম। যদি আপনাদের মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, একটা লাইক ও কমেন্ট করতে পারেন। আর চ্যানেল প্রথম হয় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।